তেহরিকি তালিবানের বিরুদ্ধে লড়তে গিয়ে এইবার পাকিস্তানে লস্করি তৈবা এবং মাসুদ আজহারের জৈশ ই মোহাম্মদের যে সংগঠন তারা প্রকাশ্যে লাহোরে সভা করতে চলেছে। সেই সভায় মূল বক্তৃতা রাখবেন কে? পাকিস্তান নাকি জঙ্গিবাদ পোষণ করে না, পাকিস্তান নাকি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কিভাবে এই জঙ্গি সংগঠন প্রকাশ্যে সভা করছে? এবং বারবার করে পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই চাল সমস্তটাই নাকি ভারত যদি চাল চেলে থাকে, সেক্ষেত্রে এটা পরিষ্কার যে ভারত কিন্তু তাহলে পাকিস্তানকে ঘিরতে শুরু করেছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান নাকি জঙ্গিবাদ পোষণ করে না, পাকিস্তান নাকি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে, এ কথা শুধুমাত্র পাকিস্তানের তা কিন্তু নয়। আজ এই অনুষ্ঠানে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সেইখানে আমেরিকার ষড়যন্ত্র একেবারে প্রকাশ্যে চলে আসবে। আমি এই যে কথাগুলো দিয়ে শুরু করলাম, সেই কথাগুলো হয়তো আপনারা শুনেছেন, এবং এই কথাগুলো শোনা গিয়েছিল সম্প্রতি আমেরিকার বিদেশ সচিব বা আমেরিকার তরফ থেকে যে স্ট্যান্ড নেওয়া হয়েছিল পেহেলগাঁও হামলার কয়েকদিন পর, সেটা ভারত বিরোধী ছিল। তার কারণ তারা বারবার করে বলার চেষ্টা করেছিল পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার চেষ্টা করছে। পাকিস্তান বরাবর নিজের যে গর্ত তারা করে, সেই গর্তে পড়ে গেলেই তখন বারবার করে তারা দাবি করতে শুরু করে যে তারা নাকি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু বারবার করে আমরা দেখেছি যে পাকিস্তান কিভাবে জঙ্গিবাদ পোষণ করছে, সে চিত্রটা প্রকাশ্যে এসেছিল। আমরা জানি সবাই যে পেহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের যে পরিবার ধ্বংস হয়েছিল, সেইখানে কিভাবে পাকিস্তান সেনার উপস্থিতি, পাকিস্তান প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল। সেইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল যে জঙ্গিবাদ পোষণ কারা করছে, কিভাবে করছে। ঠিক সেই যে ধারাবাহিকতা, সেইটা বজায় রেখে পাকিস্তান কিন্তু অভিযোগ উঠেছিল আমেরিকার থেকে ফান্ড নিয়ে, আমেরিকার থেকে ত্রাণ নিয়ে, অস্ত্র নিয়ে ফের জঙ্গিবাদ বা যে জঙ্গিগুলো অপারেশন সিঁদুরের পর মনোবল হারিয়েছিল তাদেরকে একেবারে পুনর্বহাল করার চেষ্টা করছে। এই মুহূর্তে জিওপলিটিক্যালি কিন্তু ভারত চারিদিক থেকে পাকিস্তানকে ঘিরে ফেলেছে। এই মুহূর্তে এই ভারত জিওপলিটিক্যালি যে পাকিস্তানকে ঘিরে ফেলেছে, সেই জায়গা থেকে বাঁচতে পাকিস্তান যে ভয়ানক একটা পরাক্রম কৌশল রেডি করেছে, সেই চিত্রটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। এবং ঠিক তারই সঙ্গে একেবারে প্রকাশ্যে চলে আসবে পাকিস্তানের মুখোশ, প্রকাশ্যে চলে আসবে আমেরিকার ষড়যন্ত্রটা। ঠিক কীভাবে এই ঘটনার সূত্রপাত আমি প্রাথমিকভাবে বলতে চাইব। আমরা সবাই জানি যে দীর্ঘ কয়েক বছর ধরে কিভাবে পাকিস্তান তার জঙ্গিবাদ পোষণ করছে, কিভাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টার পরপরই আমরা দেখেছি একসময় এয়ার স্ট্রাইক হয় বা বিভিন্ন ক্ষেত্রে ভারত প্রতিবাদ করার চেষ্টা করে। কিন্তু ফাইনালি এই অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তারপর পাকিস্তান সেই জঙ্গি ঘাঁটিগুলোকে আর গড়ে উঠতে পারেনি, বা গড়ে তোলার চেষ্টা করলেও তেমনভাবে আর করে উঠতে পারেনি। কিন্তু আমরা সেইখানে দেখেছিলাম আসিম মুনির বা বিভিন্ন ক্ষেত্রে শেহবাজ শরীফ একটা মিথ্যার আশ্রয় নিয়ে ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছিল। ঠিক এইখানে এইবার যে তথ্যটা প্রকাশ্যে, যে 2রা নভেম্বর তেহরিকি তালিবানের বিরুদ্ধে লড়তে গিয়ে এইবার পাকিস্তানে লস্করি তৈবা এবং মাসুদ আজহারের জৈশ ই মোহাম্মদের যে সংগঠন তারা প্রকাশ্যে লাহোরে সভা করতে চলেছে। এবং তাদের এই যে সভা, সেই সভাতে কিন্তু শুধুমাত্র পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেপ্টেম্বর থেকে কিভাবে ধাপে ধাপে লস্করি তৈবা থেকে শুরু করে জৈশ ই মোহাম্মদ তারা মহিলা জঙ্গি সংগঠনগুলোকে সুপার অ্যাক্টিভ করে জঙ্গি সংগঠনের মধ্যে মহিলাদের এনে তারা কিন্তু একটা সংগঠন করতে চেয়েছিল জামাতুল মমিনাত নামে। এবং এই জামাতুল মমিনাত বা অন্যান্য ক্ষেত্রে তথ্য বলছে, ভারতীয় গোয়েন্দার রিপোর্ট বলছে যে মুসলিম যে জঙ্গি সংগঠনগুলো সুপার অ্যাক্টিভ নয়, তাদেরকেও এই জঙ্গি সংগঠনগুলোকে এই যে সভা হবে 2রা নভেম্বর, সেই সভার মাধ্যম দিয়ে সুপার অ্যাক্টিভ করার চেষ্টা করা হবে। এবং তার পিছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা। এবং এই যে পাকিস্তানের গোয়েন্দা তারা যে এই কাজগুলো করছে, বা বলা ভালো আইএসআই বা পাকিস্তান সেনা তারা এই কাজগুলো করছে, তাদের দূরাভিসন্ধি কি এইটা আমি বলবো। কিন্তু তার আগে বলার চেষ্টা করব, তথ্য উঠে আসছে 2রা নভেম্বর লাহোরে যে সভা হতে চলেছে জঙ্গি সংগঠন লস্করি তৈবা জৈশ ই মোহাম্মদ এদেরকে নিয়ে, সেই সভায় মূল বক্তৃতা রাখবেন কে?
এইখানেই প্রশ্ন উঠে আসছে বা তথ্য উঠে আসছে সাইফুল্লাহ কাসুরি আব্দুল রউফ। আমি মনে করে দেওয়ার চেষ্টা করব সাইফুল্লাহ কাসুরিকে। সাইফুল্লাহ কাসুরি যে কিনা তৎকালীন সময়ে এই টিআরএফ যে জঙ্গি সংগঠন ছিল, যেটা লস্কর ই তৈবার একটা শাখা সংগঠন বা জৈশ ই মোহাম্মদের সঙ্গে তারা যুক্ত, সেই টিআরএফ যারা কিনা পেহেলগাঁও হামলা করেছিল তাদের মূল মাথা, এবং এই সাইফুল্লাহ কাসুরি যাকে ধরে নেওয়া হয় ভারতের হিট লিস্টে রয়েছে, এমনকি ভারতের বিভিন্ন ক্ষেত্রে এই পেহেলগাঁও হামলা ছাড়াও বিভিন্ন হামলার অন্যতম মূল চক্রী, তিনি বক্তৃতা রাখবেন, তিনি মূল প্রধান গেস্ট থাকবেন। এবং এইখানে আরও একটা তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব যে এই লস্কর ই তৈবা সহ এই যে জৈশ ই মোহাম্মদ তাদের যারা মূল মাথা, আমি একটু বলে রাখতে চাইবো হাফিজ সঈদ এবং মূলত মাসুদ আজহার, এই দুজনও কিন্তু বক্তৃতা রাখবেন এবং তারা কিন্তু ভার্চুয়ালি বক্তৃতা রাখবেন। এই যে প্রকাশ্যে সভা, এইখানেই প্রশ্ন উঠছে হাফিজ সঈদ। আমরা জানি হাফিজ সঈদ 2008-এর সঙ্গে জড়িত, 26 আগস্টের যে হামলা, সেই হামলার সঙ্গে জড়িত। তাছাড়া ভারতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হামলার সঙ্গে হাফিজ সঈদ বা মাসুদ আজহার জড়িত। তাদেরকে প্রত্যার্পণের জন্য ভারত কিন্তু অপারেশন সিঁদুরের পর সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে, বারবার করে প্রত্যার্পণের কথা বলা হয়। যদিও পাকিস্তানের তরফ থেকে সেটা স্ট্রেট ফরওয়ার্ড দাবি ছিল যে জঙ্গিরা বা এই ধরনের কোনো জঙ্গি পাকিস্তানে নেই। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কিভাবে এই জঙ্গি সংগঠন প্রকাশ্যে সভা করছে, কিভাবে জৈশ ই মোহাম্মদ বা লস্কর ই তৈবার এই যে শাখা সংগঠন বা এই যে সংগঠনগুলোর মূল নেতা এই হাফিজ সঈদ বা মাসুদ আজহারের মতন নেতা যারা, তারা কিভাবে ভার্চুয়ালি উপস্থিত থাকছে, কেন পাকিস্তান পুলিশ বা পাকিস্তান সরকার এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে তাদেরকে বন্ধ করছে না, তাদেরকে গ্রেফতার করছে না, এই একটা প্রশ্ন যেমন থাকছে, ঠিক সেই রকমই একটা বিষয় বা তথ্য উঠে আসছে যে তেহরিকে তালিবান টিটিপি, আমরা সবাই কম বেশি জানি যে ডুরান্ড লাইন বা অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে যে 2500 কিলোমিটার যে জমি নিয়ে বা যে জায়গা নিয়ে সংঘর্ষ পাকিস্তানের সঙ্গে, সেইটা যেমন ইতিমধ্যে একেবারে উজ্জীবিত হয়ে উঠেছে। আমরা জানি সেক্ষেত্রে আমির খান মুত্তাকি, আফগানিস্তানের বিদেশমন্ত্রী, পাকিস্তানের নিমন্ত্রণ গ্রহণ না করে তিনি ভারতে এসেছেন। ঠিক তৎকালীন সময়েই কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা সংঘাত বেঁধে যায়। যদিও তুরস্ক এবং সৌদি আরব তারা একেবারে মধ্যস্থতা করে সেই যুদ্ধবিরতি করলেও বারবার করে কিন্তু আমরা দেখেছি সেই যুদ্ধবিরতি ভেঙে ফেলার প্রবণতা কিন্তু পাকিস্তানের রয়েছে, বা আফগানিস্তান অর্থাৎ তেহরিকে তালিবান তারা পাল্টা জবাব দিয়েছে। এবং বারবার করে পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই চাল সমস্তটাই নাকি ভারতের। ভারত যদি চাল চেলে থাকে সেক্ষেত্রে এটা পরিষ্কার যে ভারত কিন্তু তাহলে পাকিস্তানকে ঘিরতে শুরু করেছে, এবং সেই ভয়টাই কিন্তু পাকিস্তান পাচ্ছে। আমরা একেবারে প্রকাশ্যে এই কথা বলতে শুনেছিলাম পাকিস্তানের বিভিন্ন মন্ত্রিত্বের তরফ থেকে। এবং এই যে জায়গাটা, সেই জায়গায় পাকিস্তান কিন্তু বুঝতে পারছে যে কোনো রকমভাবে সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি থাকলেও সৌদি আরব কিন্তু ডিরেক্ট ইনভলভ হচ্ছে না, তার কারণ এখানে ভারত জড়িত, আফগানিস্তান জড়িত। এইটা একটা পার্ট হলেও অন্যদিক থেকে আমেরিকাও কিন্তু কোনোভাবে ডিরেক্ট ইনভলভমেন্ট করবে না, তার কারণ জিওপলিটিক্যালি আমেরিকা কিন্তু বিপদে পড়তে পারে। ঠিক এই স্ট্যান্ডে একটা কথা আমি বলে রাখতে চাইবো, আমেরিকা এবং রাশিয়ার পর ভারতের এয়ারফোর্স যখন তৃতীয় শক্তিশালী এয়ারফোর্সে পরিণত হয়েছে, ঠিক তখনই ভারতের এয়ারফোর্স এবং অন্য দিক থেকে আফগানিস্তানকে ভয় পেতে শুরু করেছে পাকিস্তান। এবং ঠিক এই কারণের জন্যই তারা কিনা বিভিন্ন জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা এবং হাফিজ সঈদ তাদেরকে এইবার মোটিভেট করে তাদেরকে পুনর্বহাল করার চেষ্টা করছে। আমরা সবাই জানি অপারেশন সিঁদুরের পর যে 9টি জঙ্গি গোষ্ঠী, 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে ফেলা হয়েছিল ভাওয়ালপুর, মুরিদকে বিভিন্ন যে জায়গাগুলোতে, সেইখানে লস্কর ই তৈবা থেকে জৈশ ই মোহাম্মদের যে সদর দপ্তরগুলো ছিল সেইগুলো ভেঙে গুড়িয়ে গেছে, প্রশিক্ষণ শিবির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তানের গৃহযুদ্ধ কিন্তু একটা অন্যতম মোড় নেয়, কারণ একদিক থেকে জঙ্গিবাদ প্রায় মুছে যাওয়াতে পাকিস্তানের অর্থনীতিতে ঘাটতি পড়ে যায়, এবং ঠিক এই অর্থনীতি ঘাটতি পড়ে যাওয়ার পরেই সাধারণ মানুষ পাক অধিকৃত কাশ্মীর সেখানে সংঘাত হতে শুরু করে, বালুচিস্তানে একেবারে বিদ্রোহ হতে শুরু হয়। তো বালুচিস্তান, অন্যদিক থেকে পাক অধিকৃত কাশ্মীর, আফগানিস্তান, এই তিনটে জায়গা ডিপ্লোম্যাটিক এবং তিনটে জায়গায় কিন্তু সমস্যার কারণ হয়ে ওঠে পাকিস্তানের জন্য। এবং ঠিক এই কারণে পাকিস্তান বুঝতে পারলো যে বাঁচার উপায় একটাই, এবং সেইটা হচ্ছে জঙ্গিবাদ ফের পুনর্বহাল করে জঙ্গিদের একেবারে পোষণ করে আবার তৈরি করতে হবে, যেটাকে বলে পুনরুদ্ধার করা, যেরকম ছিল ঠিক সেই রকম আরো শক্তিশালী করে তোলার চেষ্টা। এবং জঙ্গিরা ডিরেক্ট এই কাজটা করতে পারছে না, তার কারণ ভারতের এয়ারফোর্স, ভারতের ডিফেন্স তারা কিন্তু একেবারে জঙ্গিদের শেষ করবে বলে উঠে পড়ে লেগে আছে। কারণ একদিক থেকে আমরা দেখেছিলাম যে রাজনাথ সিং ব্রহ্মস্ত্র নিয়ে যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কার, অত্যন্ত ভয়ের, এবং সেইটা কিন্তু জঙ্গিরা বুঝতে পারছে এই মুহূর্তে। ঠিক এই জায়গায় একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2রা নভেম্বর পাকিস্তানে
যে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেইখানে কিন্তু সাইফুল্লাহ কাসুরি, আব্দুল রউফ বা মাসুদ আজহার বা অন্যান্য ক্ষেত্রে হাফিজ সঈদের মতন নেতৃত্বরা বক্তৃতা রাখবেন এবং সেইখানে জামাতুল মুমিনাত বা যেটা মহিলা সংগঠন জয়সি মোহাম্মদের তাদেরকে সুপার অ্যাক্টিভ করা, তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু একটা পরিষ্কার ছক তৈরি হচ্ছে। ঠিক অন্যদিকে আরও যে তথ্যটা আমি দিতে চাইবো যেটা অত্যন্ত রিলিভেন্ট এই আলোচনার সঙ্গে, সেইটা হলো পাকিস্তানের এই যে জৈশ ই মোহাম্মদ তারা কিন্তু মহিলাদের সুপার অ্যাক্টিভ করে বা মহিলাদের ট্রেনিং দেওয়ার জন্য 500 টাকার অনলাইন কোর্স তারা চালু করছে বিভিন্ন মহিলাদের, যারা কিনা জঙ্গিদের স্ত্রী, পেহেলগাঁও হামলা থাকা জঙ্গিদের স্ত্রী বা অন্যান্য ক্ষেত্রে আবু তালাহা যেটা জৈশ ই মোহাম্মদের বা মাসুদ আজহারের ভাই বা হাফিজ সাইদের পরিবারের লোকজন, অন্যান্য ক্ষেত্রে জৈশ ই মোহাম্মদের যারা জঙ্গি, শহীদ জঙ্গি তাদের স্ত্রী, তারাও কিন্তু এই জঙ্গি সংগঠনে থাকবেন জামাতুল মুমিনাত, এবং জামাতুল মুমিনাতে কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ লিডার হিসেবে রয়েছেন, তারা বক্তৃতা দেবেন এবং 500 টাকা অনলাইন কোর্স সেইটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। ঠিক এইখানে আমি বলে রাখতে চাইবো যে 8ই নভেম্বর 40 মিনিটের একটা সেশন কিন্তু হবে, এই তথ্য উঠে আসছে এই মুহূর্তে। ফলে একদিকে 8ই নভেম্বর 40 মিনিটের সেশন বা একেবারে কোর্স, অন্যদিকে এই যে 2রা নভেম্বর প্রকাশ্যে পাকিস্তানের লাহোরে এই যে সভা, সেইখানে কিন্তু পাকিস্তানের দুটো মুখোশ খুলে যাচ্ছে, এক আমেরিকার মুখোশ, অন্যদিকে পাকিস্তানের মুখোশ। তারা নাকি জঙ্গিবাদ পোষণ করে না, তাহলে প্রশ্ন এরা কারা? দ্বিতীয়, আমেরিকা বলেছিল সম্প্রতি আমরা জানি যে কোনোভাবে পাকিস্তান কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে, তাহলে একেবারে সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল বলেই একেবারে প্রমাণিত। কিন্তু জিওপলিটিক্যাল যে স্ট্যান্ড বা যে ছক, ভারত কিন্তু চারিদিকে পাকিস্তানকে ঘিরে ফেলেছে, ঠিক সেইখান থেকে বাঁচার জন্য বা আফগানিস্তানের এই তেহরিক তালিবানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পাকিস্তান বুঝতে পারছে ঠিক কতটা বিপদে তারা, সেই জন্যই কি এইবার ফের সুপার অ্যাক্টিভ করতে চলেছে জঙ্গিদের। এবং যদি তাই হয় সেক্ষেত্রে আমরা জানি ব্রহ্মস নিয়ে যে তথ্য বা যে হুমকি ভারত বা রাজনাথ সিং ইতিমধ্যে পাকিস্তানকে দিয়েছে, তা কি তাহলে আদতে সত্যি হতে চলেছে? সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।